ধরে নিখোঁজ শিশুর লাশ মিলল প্রতিবেশীর সেফটিং ট্যাঙ্কে, গ্রেফতার ৩ জন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রতিবেশীর ঘরের সেফটিং ট্যাঙ্ক থেকে ১.৫ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ৩ দিন ধরে নিখোঁজ ছিল। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নে পশ্চিমা চরমোহনা গ্রামের একটি বাড়ির সেফটিং ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশুর নাম কাজিন ফাতেমা, চরমোহনা গ্রামের কাঞ্চন হোসেনের মেয়ে। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে শ্বাসরোধ হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয় কাজিন ফাতেমা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিশুটির মা জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে রায়পুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় প্রতিবেশী তোফায়েল আহমদ, ফিরোজা বেগম ও নিশু আক্তারকে আসামি করা হয়। এরপর গতকাল আসামিদের মধ্যে ২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একই সঙ্গে তাদের ঘরসহ আশেপাশে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে সেফটিং ট্যাঙ্কে লাশটি পাওয়া যায়। পরে এ ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করে। নিহত শিশু মা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনার দিন সকালে তার মেয়ে প্রতিবেশী তোফায়েল আহমদের ঘরের ভেতরে গিয়েছিল। এরপর থেকে মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই তাকে সহ ৩ জনকে আসামি করে মামলা করেন তিনি। জান্নাতুল ফেরদৌস আরও বলেন, তোফায়েল আহমদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ আছে। সেই বিরোধের জেরে আমার মেয়েকে তারা হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেফতার ৩ জনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।